সরকারি ঘরে থাকে, এদের সরকার দান করেছে, তা এরা পানি হলেই পানির পরে ভাসতেছে, কিন্তু করে যাতে আর বসে থাকতে পারে না, এদের একটু উঁচু করার ব্যবস্থা করে নিলে ভালো হয়। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো যশোর জেলার ইসালি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের যোগীপাড়া গ্রাম। তো এই গ্রামে আপনার ভূমিহীনদের জন্য সরকার যে ঘর বেঁধে দিছে সেই ঘরের অবস্থা এখন দেখেন। এই যে দেখেন আমি দাঁড়িয়ে আছি, পানি কোন পর্যন্ত উঠেছে। এই যে দেখেন, আমি তো বারান্দায় দাঁড়ায় আছি, এই সামনে মানে উঠানে আরও পানি বেশি। তো সরকার যে ঘরগুলো বেঁধে দিছে এটা খুবই ভালো কাজ করছে একটা, কিন্তু যদি এইভাবে পানিবন্দি থাকে এনারা, তাহলে বলেন কিভাবে এনারা থাকতে পারবে? একটু ভারী বৃষ্টি হইলেই এনারা কিন্তু পানিবন্দি থাকে, এনারা প্রায় এভাবে পানিবন্দি থাকে আমি দেখেছি। আর এই ঘরগুলো করাও কিন্তু আপনার ধানের জমিতে। তো সরকারের কাছে আমার একটা বিনীত নিবেদন যে এই ঘরগুলো যাতে একটু উঁচুকরণ করে দেওয়া যায়, একটু মাটি তুলে বা যে কোনো উপায়ে একটু যদি উঁচু করা যায় তাহলে এনারা বসবাস করতে পারে ভালোভাবে। এইখানে এই যে আশ্রয়ন প্রকল্পের দায়িত্বে যারা আছেন তারা যদি একটু দেখভাল করেন বা এই ঘরগুলো যদি একটা ভালো ব্যবস্থা করে দেন, একটু উঁচু করে দেওয়া যায়, তাহলে মনে হয় এনারা ভালোভাবে থাকতে পারে এবং বসবাস করতে পারে। এই প্রকল্পের সংশ্লিষ্ট যারা আছেন তারা একটু চেষ্টা করবেন যে এইখানে পানিবন্দী লোকদের একটু যাতে উপকার হয়, যাতে এরা একটু ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থাটা করবেন। এখানে পরপর 3টা ঘর করে দেওয়া হয়েছে আশ্রয়ন প্রকল্প থেকে, সরকারের পক্ষ থেকে। এখানে এই একটা ঘর এবং এই পাশে একটা ঘর আছে। সরকারি ঘরে থাকে, এদের সরকার দান করেছে, তা এরা পানি হলেই পানির পরে ভাসতেছে, কিন্তু করে যাতে আর বসে থাকতে পারে না, এদের একটু উঁচু করার ব্যবস্থা করে নিলে ভালো হয়।